আমি আমার শিক্ষাগুরুদের প্রতি সম্মান রেখে দু একটা কথা বলতে চাই যে অনেক শিক্ষাগুরুরা স্টুডেন্টদেরকে শেখায় যে আমরা পড়াশোনা করি মানুষের মতো মানুষ হওয়ার জন্য। এর মধ্যে টাকার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, আসলে এই কথাটা কি আসলে বাস্তব যৌক্তিক কোনো কথা? আমার কাছে টোটালি এটা হচ্ছে অযৌক্তিক কথাবার্তা মনে হয়। ঠিক আছে, আমরা পড়াশোনা করি অবশ্যই টাকা ইনকামের জন্য, একটা সঠিক ওয়েতে। ঠিক আছে, একটা সুন্দর ওয়েতে আমি টাকা ইনকাম করব, সেজন্য পড়াশোনা করি। আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিব। ঠিক আছে, আমি সেজন্য পড়াশোনা করি। এই পরিষ্কার কথাটা না বলে, না শিখিয়ে বাচ্চাদেরকে শিখায় যে আমরা পড়াশোনা করি মানুষের মতো মানুষ হওয়ার জন্য। তা আমাদের পেটে কি হাওয়া থেকে খাবার আসবে? আমাদের ছোটোবেলা থেকেই আমাদের যে মেন্টালিটিটাকে আমাদের নষ্ট করে দেয়া হয়, বাস্তবতা থেকে আমাদেরকে দূরে সরানো হয়। ঠিক আছে, আমি মনে করি যে এই ধরনের আবেগ জড়ানো কথাবার্তা আমাদের মেন্টালিটিতে প্রভাব পড়ে। ঠিক আছে, যার কারণে দেখা যায় যে আমাদের বেশিরভাগ স্টুডেন্টরাই লক্ষ্য স্থির করতে পারে না, সিদ্ধান্তহীনতায় ভোগে। ঠিক আছে, বর্তমানে বাংলাদেশে সব সরকারি চাকরি করতেছে। আদার্স কোনো ধরনের সুযোগ নাই, কোনো ধরনের অপশন নাই। ঠিক আছে, এক তো অপশন নাই, আর দুই অনেকে আদার্স অপশন যেই যতটুকু আছে সেইটাই বোঝে না। অনেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, এখনও সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। সে কি আসলে দেশে থাকবে, নাকি দেশের বাইরে থেকে কোনো ডিগ্রি নিবে, নাকি দেশের বাইরে জবের জন্য চেষ্টা করবে, না কি করবে? ঠিক আছে, সো আবেগতাড়িত কোনো কথাবার্তা বলা যাবে না। IELTS করে একটা দেশে মুভ করা অনেক সহজ। বাংলাদেশে বর্তমানে সরকারি চাকরির যেই অবস্থা, ঠিক আছে, একটা অসুস্থ প্রতিযোগিতা চলতেছে বাংলাদেশে। আপনি যেই ডিপার্টমেন্টে জব করবেন, ওই ডিপার্টমেন্টে জবের সাথে আপনি যেই পড়াশোনা করছেন ওটার কোনো মিল নাই। সেম একটা জবের জন্য বুয়েটের স্টুডেন্ট, ন্যাশনালের স্টুডেন্ট, মাদ্রাসার স্টুডেন্ট সবাই প্রতিযোগিতা করতেছে। ঠিক আছে, অর্থাৎ আমি যে আপনার জবের সেক্টর অনুযায়ী আপনার পড়াশোনার সাবজেক্টের কোনো মিল থাকুক বা না থাকুক, ডাজন্ট ম্যাটার, একটা অসুস্থ প্রতিযোগিতায় আপনাকে ফালাই রাখছে। ঠিক আছে, আর আপনি আপনার মেধা খরচ করে আপনি প্রতিদ্বন্দ্বিতা করে একটা চাকরি পাইলেনও, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর বা প্রথম শ্রেণীর চাকরি পাইলেন, আপনার কতটুকু অনারিয়াম? আপনি আপনার লাইফ সুন্দরভাবে লিড করতে আপনি অবৈধ রাস্তা বেছে নিতে হচ্ছে। আপনি পড়াশোনা করে আপনার মেধার জোরে আপনি একটা চাকরি নিয়ে যদি আপনি অবৈধ রাস্তার মধ্যে যাইতে হয় আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, তাহলে এই সরকারি চাকরিতে আপনি কি করবেন? এই সরকারি চাকরিতে আপনি কি করবেন যদি আপনার হালাল রিজিকটা যদি আপনি ইনকাম করতে না পারেন? তার চেয়ে ভালো না দেশের বাইরে চলে আসা, অল্প সময়ে সেটেল হওয়া। আপনি যতটুকু ইনকাম করবেন টোটালি হালাল, টোটাল ইনকামটা আপনার হালাল। ঠিক আছে, সো আমার কথা যদি কারো খারাপ লাগে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমি আশা করব যে আপনারা বাস্তব কথাটা বলবেন। বাস্তব কথাটা স্টুডেন্টদেরকে বাস্তব কথাটা বলা উচিত যে একটা স্টুডেন্ট সে কি করবে, আসলে তার ক্লেভার অনুযায়ী সে কোথায় যাবে, কি করবে না করবে, একটা প্ল্যান পরিকল্পনা ফ্যামিলির যেমন থাকা উচিত, শিক্ষকদের এই ভূমিকাটা আরও সবচেয়ে বেশি। আমরা বাস্তবতার মুখোমুখি আমরা কথা বলতে পারি না, কথা বলে না অনেকে। আমি পাই নাই এরকম কথা, যাদের কাছ থেকে বাস্তবমুখী কথা আশা করছিলাম তাদের কাছ থেকে কথা পাই নাই। যার কারণে হয়তো যদি পাইতাম আরও আগে হয়তো সেটেল হইতে পারতাম, আরও আগে হয়তো একটা সুন্দর রিজিকের ব্যবস্থা হইতো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।